بسم الله الرحمن الرحيم.
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم: من آذى ذميا فأنا خصمه وخصمته يوم القيامة. وقال صلى الله عليه وسلم أيضا: يا أمهاني من أجرتي فأجرته. যাবতীয় প্রশংসা, হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা তারই প্রশংসা আদায় করি, ওয়া নাস্তাগফিরুহু, তার নিকটে ক্ষমা প্রার্থনা করি, ওয়া নাস্তাঈনুহু, তারই সাহায্য প্রার্থনা করি, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আর আমাদের নিজেদের অনিষ্ট হতে, ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের অকল্যাণ, খারাপ, মন্দ, গুনাহের কাজের অনিষ্ট হতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পরিত্রাণ চাই। মান ইয়াহদিহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দিতে চান, ফালা মুদিল্লা লাহ, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দিতে চান না, তাকে কেউ হিদায়াত দিতে পারে না। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোন সত্যিকার প্রকৃত মাবুদ ইলাহ নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আর আমরা আরো সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ওয়া রাসূলুহু, এবং তার প্রেরিত দূত বার্তাবাহক। সম্মানিত উপস্থিতি, আজকের অত্র মসজিদে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু মুসলিম দেশে অমুসলিমদের অধিকার। আজকের বিশ্বে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে মাজলুম মানুষ এবং ধর্ম ইসলাম হলেও সবচেয়ে বেশি অপবাদ আরোপ করা হয় ইসলামের উপরে। সারা পৃথিবীর সকলেই জানে যে আজকের পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে নির্যাতিত, কিন্তু মুসলমানদেরকে পাল্টা দোষারোপ করা হয় যে তারা হচ্ছে জঙ্গি, তারা হচ্ছে সন্ত্রাসী। ঠিক একইভাবে আজকের বিশ্বে শুধু অমুসলিম দেশে নয়, মুসলিম দেশেও মুসলমানেরা তাদের দ্বীন এবং ধর্ম নিয়ে সংখ্যা লঘুতে পরিণত হলেও তাদেরকে বলা হয় যে তারাই আক্রমণকারী এবং তারাই নির্যাতনকারী। সেই দৃষ্টিকোণ থেকে একটা মুসলিম দেশে ইসলাম ধর্ম কি ধরনের, কি মাপের, সেটার উদারতা, সেটার আত্মসম্মান, সেটার আত্মমর্যাদা, সেটার ভারসাম্য কত উঁচু পর্যায়ে, সেটা আমাদের জানা থাকা উচিত। প্রথমত, যারা বলে যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, তাদের কথা হচ্ছে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো পরিচয় দেওয়া যাবে না, সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। এই কথাটা তারা ইসলামের বিরুদ্ধেই ব্যবহার করে। অথচ আশ্চর্য হলেও সত্য যে একজন মানুষকে মানুষ হিসেবে সর্বোচ্চ সম্মান,
সর্বোচ্চ মর্যাদা একমাত্র ইসলাম দিয়েছে। পৃথিবীর অন্য কোন ধর্ম মানুষকে মানুষ হিসেবে এতটা মর্যাদা, এতটা সম্মান দিতে পারে। যে সমস্ত নাস্তিকেরা ডারউইনের থিওরিতে বিশ্বাস করে, তারা একজন মানুষের উৎপত্তি দিয়েছে একজন বানর থেকে। এইটার দ্বারা একজন মানুষকে কোশ্চেন কারো সম্মানিত করা হয় না। এই স্মৃতি কখনোই একজন মানুষের ভিতরে সম্মান বোধ সৃষ্টি করে না যে আমি একসময় বানর ছিলাম, কখনোই না। কোন মানুষের মধ্যে এই স্মৃতি সম্মান বোধ সৃষ্টি করে না যে সে একসময় কুকুর ছিল। যারা পুনর্জন্মে বিশ্বাস করে তারা অবশ্যই মনে করে যে আমি এই জন্মের আগে কিছু ছিলাম বা কিছু হব। তাহলে পুনর্জন্মের বিশ্বাস বা ডারউইনের বিশ্বাস একজন মানুষকে তার নিজস্ব আত্মপরিচয়ে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারে না, মর্যাদার জায়গায় নিয়ে যেতে পারে না। সেই জায়গায় ইসলাম একজন মানুষের সাথে যখন মানুষ হিসেবে কথা বলেছে, মুসলমান হিসেবে নয়, তখন তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সূরা ইসরা ৭০ নম্বর আয়াত। লাকাদ কাররামনা বানি আদম, আমরা আদম সন্তানকে সর্বোচ্চ সম্মান দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম, আর আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সকল সৃষ্টিজীবের উপর সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান দিয়েছে আদম সন্তানকে। তো আদমের সন্তান হওয়ার পরিচয় কি শুধু মুসলমানদের সাথে খাস? কোরআনে কি কোথাও বলা আছে যে শুধু মুসলমানের আদমের সন্তান? যে মেথর মুচি সেও কার সন্তান? আদমের সন্তান। আর সেই আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে নিজের হাতে সৃষ্টি করার পর আমি ফেরেশতা মণ্ডলীকে আদেশ করলাম, উসজুদু লিআদম, আদমের সামনে সিজদা করো। পৃথিবীতে সম্মান জানানোর সর্বশেষ স্তর, সর্বশেষ মাধ্যম যে আমি একজনকে সম্মান জানাচ্ছি, সালাম, মুসাফা, কোলাকুলি, হাসি মুখে কথা বলা, মাথা নত করা, মাথা নিচু করা, সর্বশেষ স্তর হচ্ছে সিজদা করা, তার সামনে মাথা মাটিতে ফেলে দেওয়া। সম্মানের সর্বোচ্চ স্তরের নির্দেশ আমি ফেরেশতাদের দিলাম যে তোমরা আদমকে সিজদা করো। তো যে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিলেন, একজন হিন্দু কি সে আদমের সন্তান নয়? একজন বৌদ্ধ কি সে আদমের সন্তান নয়? একজন খ্রিস্টান কি সে আদমের সন্তান নয়? একজন মুচি, মেথর, কামার, কুমার ওই কি আদমের সন্তান নয়? ধনী থেকে গরিব, রিকশা চালক থেকে কোটিপতি, হিন্দু থেকে বৌদ্ধ, খ্রিস্টান থেকে ইহুদি, সকলেই আদমের সন্তান। আর এই সম্মান তাদেরকে কোরআন দিয়েছে, ইসলাম দিয়েছে। এর চাইতে বড় সম্মান একজন হিন্দু নিজের আত্মপরিচয়, নিজের আত্মমর্যাদা খুঁজতে গিয়ে যে আমি কে, আমি আদমের সন্তান, এর চাইতে বড় সম্মান একজন হিন্দুর জন্য কিছু হতে পারে না যে সে আদমের সন্তান। যেটা কোরআন নিশ্চিত করেছে, যেটা ইসলাম নিশ্চিত করেছে। একজন মানুষকে মানুষ হিসেবে সর্বোচ্চ সম্মান একমাত্র ইসলাম দিয়েছে। এখানে ইসলাম কোনো মানুষকে জাত, গোত্র, ধর্ম ভেদে আলাদা করেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যখন বলেছেন, এই ঘটনাগুলো যখন বর্ণনা করেছেন, এই বিষয়গুলো যখন বর্ণনা করেছেন, তখন কোথাও বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বলেছেন ইয়া
আইয়ুহান নাস, হে দুনিয়াবাসী। আর নাসের আলিফ লাম হচ্ছে লিল ইস্তিগরাক, দুনিয়াতে যত মানুষ যে ধর্মের যে গোত্রের হোক না কেন সকলকে সম্বোধন করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর আমি তোমাদেরকে গোত্র বংশ আলাদা করে দিয়েছি লিতাআরাফু, যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের পরিচয়ের সুবিধার্থে তোমাদের গোত্র এবং বংশ আলাদা করে দিয়েছি, কিন্তু তোমরা দিন শেষে সকলেই একজন নারী এবং একজন পুরুষের সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আরো স্পষ্ট করে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার সকল মানুষ, দুনিয়ার সকল মানুষ। এখানে আল্লাহ হিন্দুকেও সম্বোধন করছেন, খ্রিস্টানকেও সম্বোধন করছেন, ডোম চামার মেথর মুচি সকলকে সম্বোধন করছেন উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের ওই প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই এক আত্মা থেকে আল্লাহ তার স্ত্রী সৃষ্টি করেছেন, ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা, আর ওই স্বামী এবং স্ত্রী থেকে সারা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, মানুষকে মানুষ হিসেবে সম্মান দেওয়ার ইসলামের যে মূলনীতি, যে মানদণ্ড, এই মূলনীতি এই মানদণ্ডকে অতিক্রম করে পৃথিবীর কোন ধর্ম তো দূরের কথা, আজকের যারা মানবতাবাদী, আজকের যারা জাতিসংঘ, আজকের যারা বিভিন্ন সংস্থা, আজকের যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, উদারনীতির কথা বলে, কেউই ইসলামের এই মানদণ্ডকে অতিক্রম করে আর কোন মানদণ্ড দাঁড় করাবে সম্ভব নয়। এত উঁচু মানদণ্ড ইসলাম দাঁড় করিয়ে দিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের পিতা এক, তোমাদের রব এক, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা এক। সারা দুনিয়ার সকল মানুষকে দুই মানদণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এক করে দিল। হে দুনিয়ার সকল মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের সৃষ্টিকর্তা, সকলের পালনকর্তা, পালনহার একজন। ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের পিতা একজন। এই যে সকলের পিতা এক, সকলের সৃষ্টিকর্তা এক, এর চেয়ে বড় কোনো মিলবন্ধন, এর চেয়ে বড় কোনো লিঙ্ক, যেটা একজন মানুষকে আরেকজন মানুষকে ভালোবাসতে বাধ্য করবে, যেটা একজন মানুষকে আরেকজন মানুষকে সম্মান দিতে বাধ্য করবে, যেটা একজন মানুষের সম্মান এবং পারস্পরিক ভ্রাতৃত্ব নিশ্চিত করবে, পারস্পরিক সম্প্রীতি নিশ্চিত করবে, এর চেয়ে বড় কোনো লিঙ্ক পৃথিবী থেকে সৃষ্টি করতে পারবে না। ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা এক, ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা এক। তুমি ডোম চামার মেথর, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হও, রাব্বাকুম ওয়াহিদ, প্রতিপালক এক, আবাকুম ওয়াহিদ, পিতা এক। আলা লা ফাদল লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, এই হাদিসের পরের অংশ। যেহেতু সৃষ্টিকর্তা এক, পিতা এক, সুতরাং লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, কেউ আরবি ভাষায় কথা বলে তাই অনারবের উপর তার বিশেষ কোনো প্রাধান্য নেই। ওয়ালা ফাদলা লিআজামিয়্যিন আলা আরবি, কেউ আরবি ভাষায় কথা বলে না তাই তার বিশেষ কোনো প্রাধান্য নেই একজন আরবের উপর। কেউ ইংরেজি ভাষায় কথা বলে তাই তার বিশেষ কোনো প্রাধান্য নেই আরেকজনের উপর। যেটা বাংলাদেশে হয়েছিল, কেউ উর্দুতে কথা বলে আর কেউ বাংলাতে কথা বলে, তাই একজন আরেকজনের চেয়ে সম্মান বেশি পাবে, এটা হতে পারে না। একজন আরবের সম্মান প্রাধান্য অনারবের উপর নেই, একজন অনারবের সম্মান প্রাধান্য একজন আরবের উপর নেই। ওয়ালা ইয়াহমারা আলা আসওয়াদ, কারো গায়ের রং দেখতে সাদা ধবধবে ফর্সা, তাই তার কোনো প্রাধান্য নেই আলা আসওয়াদ, একজন কালোর উপরে।
বৈষম্য থেকে বের হতে পারেনি। গায়ের চামড়ার রং যদি সাদা হয় তাহলে তারা পরস্পরকে আত্ম-আহমিকায় ভোগে। আর যদি আফ্রিকান কালো হয় তাহলে বর্ণ বৈষম্যের কারণে তাকে দাস গোলাম হিসেবে তারা লালন পালন করে এসেছে, দাস গোলাম হিসেবে তাদের সাথে ব্যবহার করে এসেছে, জুলুম অত্যাচার করে এসেছে আজীবন এবং এখনো করতেছে। কিসের মানব অধিকারের দাবিদার, কিসের উদারনৈতিক সম্প্রীতির দাবিদার, সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিদার? এই হাদিসের চাইতে বড় কোনো সম্মান এবং মর্যাদা সারা পৃথিবীর সকল মানুষের জন্য কেউ দিতে পারবে না। লা ফাদলা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার। নেই কোন সাদা রঙের মানুষের, লাল রঙের মানুষের প্রাধান্য কোন কালো রঙের উপর, আর কোন কালো রঙের মানুষের প্রাধান্য অন্য রঙের উপর। আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা এক, ওয়া রাব্বুকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক এক। সম্মানিত উপস্থিতি, মানুষকে মানুষ হিসেবে সম্মান দেওয়ার ক্ষেত্রে ইসলামের যে মৌলিক মূলনীতি সেটা মূলত এই কয়েকটা আয়াত এবং এই কয়েকটা হাদিস থেকে স্পষ্ট। এবার আসি, যখন ইসলাম একজন মানুষকে মানুষ হিসেবে এতটা সম্মান নিশ্চিত করেছে, তার আরো একটা উদাহরণ দেই যে ইসলাম মানুষকে মানুষ হিসেবে কতটা সম্মান নিশ্চিত করেছে। দুটো উদাহরণ দিলে বুঝতে পারবে। এক, মানুষের সম্মান এবং মর্যাদা শুধুমাত্র ইসলাম এমন একটা দিন যেটা নিশ্চিত করেছে। আজকের আধুনিক বিশ্বে বাক স্বাধীনতার নামে, কথা বলার স্বাধীনতার নামে আরেকজনের সম্মানে আঘাত করাটাকে অধিকার মনে করা হয়, আরেকজনের চরিত্র হরণ করাটাকে অধিকার মনে করা হয়, আরেকজনের গীবত তার বিরুদ্ধে পেপার পত্রিকায় লিখতে হবে, বক্তব্য দিতে হবে, এটাকে অধিকার মনে করা হয়, যেটা হচ্ছে বাক স্বাধীনতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকানো যাবে কেন? এটা হচ্ছে বাক স্বাধীনতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা যাবে কেন? এটা হচ্ছে বাক স্বাধীনতা। তাহলে বাক স্বাধীনতার নামে তারা মানুষের সম্মানকে ধুলুণ্ঠিত, মানুষের মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়েছে। আর ইসলাম এমন একটা দিন যেটা মানুষের মর্যাদার সম্মান এবং মর্যাদার রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে কঠোর এবং কঠিন। ঠিক যেমন মানুষের রক্তের দাম যেমন, মানুষের অর্থের দাম যেমন, ঠিক মানুষের সম্মানের দাম ইসলামে ঠিক তেমন। এটা হচ্ছে মানুষ হিসেবে মানুষকে সম্মান দেওয়া। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, মুসলিম আলাদা না, প্রত্যেকের সম্মান হারাম। ঠিক আরো একটা জায়গায় ইসলাম মানুষকে মানুষ হিসেবে সম্মান দিয়েছে, সেটা হচ্ছে মানুষ তাকে বিক্রিযোগ্য পণ্য বানাতে পারবে না। একজন স্বাধীন মানুষকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে দাস বানিয়ে দিব, এই হিসেবে একজন মানুষ মানুষকে বিক্রি করতে পারবে না। শুধু মানুষ মানুষকে বিক্রি করা নয়, বরং মানুষ মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছুই বিক্রিযোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে পারবে না। তার চুল থেকে শুরু করে, নখ থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে কোনো কিছুই দান করতে পারে, বিক্রি করতে পারবে না। কেন? বিক্রি করা মানে সেটাকে পণ্য দ্রব্য বানিয়ে দেওয়া, বাজারি চিজ, বাজারের জিনিস বানিয়ে দেওয়া, যেটার দরদাম করা যায়। ভাই আলু পটল কত দিয়ে নিবেন? আজকে 10 টাকা, না হলে 12 টাকায় দেন। যেই জিনিসের দরদাম করা যায়, যেই জিনিস দরদাম করে কিনা যায়, সেটার কোনো সম্মান থাকে না। এই জন্য মানুষকে মানুষ হিসেবে ইসলাম এত সম্মান দিয়েছে যে মানুষকে তো বিক্রি করতে পারবেন না, মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রিযোগ্য পণ্য বানানো যাবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসি, একটা ইসলামী রাষ্ট্রে, ইসলামী খেলাফায় মানুষ হিসেবে মানুষ তো সম্মান পাবেই। একজন অমুসলিম কি কি সম্মান পেতে পারে, বিশেষভাবে একজন অমুসলিম কি কি সুযোগ সুবিধা পেতে পারে একটি ইসলামী রাষ্ট্রে, একটি ইসলামী খেলাফায়? এই জিনিস জানার আগে আমাদেরকে জানতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল থিম হচ্ছে মানুষের মৌলিক 5টা অধিকার নিশ্চিত করা। ইসলামী রাষ্ট্র মানেই কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক
রাষ্ট্র মানেই কিছু না করতে পারলেও মানুষের 5টা মৌলিক অধিকার নিশ্চিত করতে পারতে হবে, না হলে দায়িত্ব ছেড়ে দিতে হবে। এটা হলো ইসলামী রাষ্ট্রের মৌলিক থিমগুলোর একটা মৌলিক থিম। 5টা মৌলিক অধিকার মানে খাদ্যের অধিকার, অন্ন, খাবার। গোটা ইসলামী রাষ্ট্রের সীমানায় একটা পশু যদি না খেয়ে থাকে তার জিম্মেদার খলিফা, একটা কুকুরও যদি না খেয়ে থাকে তার জিম্মেদার খলিফা। হিন্দু তো বহু দূরের কথা, বৌদ্ধ খ্রিস্টান তো বহু দূরের কথা। প্রথমত প্রত্যেক মানুষের খাদ্য নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিতে হবে, না হলে নিজেকেও না খেয়ে থাকতে হবে। দ্বিতীয়ত, মানুষের বস্ত্র, পোশাক। পোশাকহীন কোনো মানুষ থাকতে পারবে না। যার পোশাক নাই, এটা মৌলিক অধিকার, নিশ্চিত করতে হবে, না হয় দায়িত্ব ছেড়ে দিতে হবে। চিকিৎসার অধিকার, ফ্রি চিকিৎসা সেবা দিতে হবে, মৌলিক চিকিৎসা সম্পূর্ণরূপে ফ্রি দিতে হবে, না দিতে পারলে দায়িত্ব ছেড়ে দিতে হবে। কিন্তু কোন মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে আর তখনও সেটাকে বলা হবে এটা ইসলামী রাষ্ট্র, হতে পারে না। তখনও সেটাকে বলা হবে এটা ইসলামী খেলাফা, এটা হতে পারে না। ঠিক মানুষের থাকার অধিকার, বসবাসের অধিকার, শিক্ষার অধিকার, এগুলো সম্পূর্ণ প্রত্যেক নাগরিকের সমানভাবে নিশ্চিত করতে হবে। এখানে কোন নাগরিক, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, এটা যাচাই বাছাই করার সুযোগ ইসলামে নাই। প্রত্যেকের পেটে খাবার দিতে হবে, গায়ে পোশাক দিতে হবে, মাথা গোজার জায়গা দিতে হবে, অসুস্থ হলে চিকিৎসা দিতে হবে, শিক্ষা দিতে হবে। মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। ইসলামী রাষ্ট্রের আরেকটা বড় মূলনীতি হচ্ছে বিচার সকলের জন্য সমান। খলিফাতুল মুসলিমিনকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার বিরুদ্ধে ইহুদিও কেস করতে পারে, ইসলামের ইতিহাসে নজির আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ইহুদি কেস করেছে, উনি খলিফাতুল মুসলিমিনের বিচারালয়ে আদালতে গেছেন, হাজিরা দিয়েছেন আসামি হিসেবে। বিচারের ঊর্ধ্বে কেউ নয়, সকলে বিচারের ক্ষেত্রে একদম সমান। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন স্বয়ং যদি কাউকে দেখে যে সে জেনা করছে, হদ বাস্তবায়ন করতে পারবে না। বিবাহিত ব্যক্তি জেনা করলে তাকে রজম করতে হয়, অবিবাহিত ব্যক্তি জেনা করলে তাকে 100 লাঠি পিটাতে হয়। এখন খলিফাতুল মুসলিমিন নিজে চোখে কাউকে অন্যায় করতে দেখলেন, তিনি কি হাত বাস্তবায়ন করতে পারবেন? পারবেন না। কেননা ইসলামী খেলাফায় বিচার সকলের জন্য সমান। তাকে আদালতে পেশ করতে হবে, তার বিরুদ্ধে সাক্ষী পেশ করতে হবে খলিফাতুল মুসলিমিনকে, যে আমি নিজে একজন সাক্ষী, এই যে আর 3 জন সাক্ষী, 4 জন সাক্ষী। 4 জন সাক্ষী পেশ না করতে পারলে অপরাধীকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি অন্যায় করেছি। অপরাধীও যদি স্বীকার না করে আর খলিফা যদি 4 জন সাক্ষী পেশ না করতে পারে, তো খলিফা নিজে চোখে দেখলেও পাপ বাস্তবায়ন করতে পারবে না। রাতে রাতে গুলি করে হত্যা করে দেওয়া তো বহু দূরের কথা, কেউ জানলই না কি জন্য মারা গেল। ইসলামে মানুষের অধিকার এতটা নিশ্চিত, এতটা সুনিশ্চিত, এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিমের কোনো পার্থক্য নাই। এখানে মানুষ হিসেবে তাকে পূর্ণ অধিকার দিয়েছে ইসলাম। 1, 5টা মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। 2, বিচার সকলের জন্য সমান। 3, ধর্ম, বর্ণ, কর্ম, বংশ নির্বিশেষে মেধার মূল্যায়ন হতে হবে। ইসলামী খেলাফা এত দ্রুত তরতর করে উন্নতির দিকে এগিয়ে গেছে, তার মূল কারণ এই 3টে। মেধার মূল্যায়ন হতে হবে সমান। কার মামা আছে, কার খালু আছে, কে 10,000 টাকা ঘুষ দিল, কে 50,000 টাকা ঘুষ দিল, চাকরি নিয়ে চলে গেল। আর মেধাবী মানুষ অবমূল্যায়িত, সে তার মেধার জোরে, টাকা পয়সা না থাকার কারণে, মামা খালু না থাকার কারণে সে ভালো জায়গায় পৌঁছতে পারবে না। টোটালি অফ। ধর্ম, বর্ণ, বংশ, টাকা পয়সা, মামা খালু নির্বিশেষে মেধার মূল্যায়ন নিশ্চিত করতে হবে, স্ট্রিক্টলি, কঠোর ও কঠিন ভাবে।
তাহলে একটা ইসলামী রাষ্ট্র এই তিনটে জিনিস হচ্ছে মৌলিক। এবার আপনি বলেন, এত উন্নত মানের যদি কোন রাষ্ট্র হয়, সেই উন্নত মানের রাষ্ট্রে কোন হিন্দু রাষ্ট্র তো হিন্দুকে এত অধিকার দিতে পারবে না। এবার আরো স্পষ্ট করে আসি যে একটি ইসলামী রাষ্ট্রে, ইসলামী খেলাফায় একজন অমুসলিম বিশেষভাবে কি কি সুযোগ সুবিধা পাবে। এগুলো তো ব্যাপক কথা বললাম। মানুষ হিসেবে ইসলাম কি মর্যাদা দিয়েছে মানুষকে, রাষ্ট্র হিসেবে ইসলামী রাষ্ট্রে একজন মানুষ হিসেবে কি কি সুবিধা নিশ্চিত পেতে পারে। তিন, একজন অমুসলিম সেই দেশে কিভাবে থাকবে। ইসলামের তিনটা পরিভাষা ব্যবহার করা হয় অমুসলিমের জন্য। এক, জিম্মি; দুই, মুস্তামিন; তিন, মুআহাদ। জিম্মি শব্দটা শুনলে আমাদের দেশের মানুষ মনে করে যে অমুককে জিম্মি করে রেখেছে, টাকা আদায় করবে এই জন্য। ইসলামে ওই অর্থে জিম্মি ব্যবহার করা হয় না। বাংলা ভাষায় আরেকটা অর্থ আছে যে আমি অমুকের জিম্মেদারি নিলাম, আমি অমুকের জিম্মেদারি নিলাম। এই জিম্মেদারি নেওয়ার ক্ষেত্রে জিম্মি ব্যবহার করা হয়। জিম্মি মানে যাদের জিম্মেদারি ইসলামী রাষ্ট্র নিয়েছে। জিম্মি মানে যাদের জিম্মেদারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছে। জিম্মি মানে যাদের জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছে। সেই অর্থে জিম্মি শব্দটা ব্যবহার করা হয় যে এই ধরনের ব্যক্তিদের জিম্মেদারি আল্লাহ এবং আল্লাহ রাসূল নিয়েছেন এবং পরবর্তীতে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে এইভাবে নির্দেশ দিয়ে গেছেন, নিশ্চিত করে গেছেন তাদের জিম্মেদারি। এই জন্য তারা জিম্মি। তারা কার? তারা হচ্ছে কোন মুসলিম দেশে আগে থেকেই জন্মগতভাবে বসবাসরত অমুসলিম। একটা দেশে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হয়েছে, তো ওই দেশে আগে থেকেই যারা অমুসলিম বসবাস করত তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই সুযোগ সুবিধাটা হচ্ছে জিম্মি শব্দের পরিভাষার আওতায়। তারা ট্যাক্স দিবে, ট্যাক্স দেওয়ার বিনিময়ে সকল সুযোগ সুবিধা তাদের জন্য নিশ্চিত হবে। সেই সুযোগ সুবিধা সংক্রান্ত দিয়ে একটা হাদিস বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু যিম্মাতুনা فذمه كذمنا ذمة المسلمين تتكافأ واحدة يسعى بها أدناهم فمن أخفر مسلما فعليه لعنة الله والملائكة والناس أجمعين। জিম্মির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মূলনীতি এবং কিছু হাদিস বলে দিয়েছেন। প্রথমত কিছু হাদিস বলি, যেমন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোন জিম্মিকে হত্যা করে, যার জিম্মেদারি ইসলামী রাষ্ট্র নিয়েছে, নিরাপত্তার জিম্মেদারি ইসলামী রাষ্ট্র নিয়েছে, মাইয়াকতুল, কেউ যদি হত্যা করে ওই জিম্মিকে, লা ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের গন্ধ পাবে না। অথচ জান্নাতের গন্ধ 40 বছর 70 বছরের দূরত্বের পথ থেকে পাওয়া যায়। কিন্তু জিম্মি যার নিরাপত্তা নিশ্চিত করেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, তাকে যে হত্যা করবে ও জান্নাতের গন্ধ পাবে না। ইসলামী খেলাফার অগণিত ঘটনা আছে যে মুসলমান জিম্মিকে হত্যা করেছে, অমুসলিম জিম্মিকে। ইসলামী আদালত ওই মুসলমানকে হত্যার ফায়সালা দিয়েছে। 4 খলিফার যুগেই অগণিত ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আযা জিম্মিয়ান, কেউ যদি কোন জিম্মিকে কষ্ট দেয় ফাআনা খাসামুহু, তাহলে ওই জিম্মির পক্ষ থেকে আমি লড়াই করব, কেননা তার জিম্মেদারি তো আমি নিশ্চিত করে গেছি। তো আমি মুহাম্মদ তাকে কষ্ট দিলে আমি তার উকিল হয়ে তার পক্ষ হয়ে লড়াই করব। আর জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লড়াই করি, তাহলে সেই লড়াইটা হবে কিয়ামতের মাঠে। খাসামতুহু ইয়াউমাল কিয়ামা, ওই জিম্মির পক্ষ হয়ে লড়াই করব কিয়ামতের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মির বিষয়ে কিছু মূলনীতি দিয়েছেন। সেই মূলনীতি কি? জিম্মাতুল মুসলিমিনা তাতাকাফা, প্রত্যেক মুসলমানের জিম্মা হচ্ছে সমান। সমান মানে উদাহরণ দিয়ে বুঝাই,
আজকে এখানে চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সব আছে। মনে করেন যে ইসলামের খেলাফা হয়ে গেল। ইসলামের খেলাফা হয়ে যাওয়ার পর শুধুই কি চেয়ারম্যান যে হিন্দু পরিবারকে আশ্রয় দিবে, নিশ্চিত করবে, তারাই জিম্মেদারিওয়ালা, তারাই জিম্মা পাবে? শুধু কি এমপি যে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করবে তারাই পাবে? আসলে বলেন না। জিম্মাতুল মুসলিমিনা তাতাকাফা, একজন অপরিচিত, নগণ্য, কেউ চিনে না সেই মুসলমানও যদি বলে আমি মুসলমান, এই হিন্দু পরিবারকে আমি নিরাপত্তা দিলাম, তাহলে তাতাকাফা, রাষ্ট্রের প্রধান যে, তাকে মানতে হবে যে না, এই হিন্দু পরিবার তার কাছে নিরাপদে সমান। একজন মুসলিম আর একজন অমুসলিমকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে উঁচু নিচু দায়িত্ব, পদমর্যাদা ভেদাভেদ নাই। একজন গরিব অপরিচিত মুসলমান যদি বলে আমি এই হিন্দুকে নিরাপত্তা দিলাম, তাহলে সারা পৃথিবীর সকল মুসলমানের এটা কর্তব্য যে তার গায়ে সে টাচ করতে পারবে না, হাত দিতে পারবে না। পরের বাক্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন করে বলছেন, ফামান আখফারা মুসলিমা, একজন মুসলিম যদি আরেকজন অমুসলিমকে নিরাপত্তা দেয় আর আরেক মুসলিম যদি তার নিরাপত্তাকে লঙ্ঘন করে, ফাআলাইহি লানাতুল্লাহ, তাহলে যেই মুসলমান আরেক মুসলমানের দেওয়া নিরাপত্তাকে লঙ্ঘন করলো, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, সকল ফেরেশতা মণ্ডলীর লানত, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর সকল মানুষের লানত। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামা সারফা ওয়া আদলা, কিয়ামতের মাঠে আল্লাহ তার নফল ও ফরজ কোন ইবাদত কবুল করবেন না। এর চেয়ে কঠিন বাক্য কিছু হতে পারে না। এবং এটার বাস্তব উদাহরণ মক্কা বিজয়ের সময় দেখা গেছে। মক্কা বিজয়ের সময় উম্মে হানি নামক একজন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন কাফের মুশরিককে আশ্রয় দিয়েছেন। তো সে আশ্রয়টা অন্যরা মানতে চাচ্ছিল না। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সমস্যার কথাটা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আজারনা মান আজারতি ইয়া উম্মে হানি, উম্মে হানি তুমি যাকে আশ্রয় দিয়েছো আমরাও তাকে আশ্রয় দিয়েছি। তথা আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সকল মুসলমান সমান, এখানে কেউ আরেক মুসলমানের উপর আগ বাড়িয়ে কিছু করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, জিম্মিদের ক্ষেত্রে দুটো চিঠি, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি যেটা তিনি ফিলিস্তিনবাসীকে দিয়েছিলেন, আর একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি যেটা তিনি নাজরানবাসীকে দিয়েছিলেন। এই দুটো একটু অনুবাদ করলে আপনাদের কাছে আরো স্পষ্ট হবে যে ইসলামের জিম্মিদের বিষয়টা কেমন। কিতাবুল খলিফা রাশিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিআহলি নাজরান, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদা মা কাতাবা বিহি আব্দুল্লাহ, এই চিঠি লিখছেন আল্লাহর বান্দা আবু বকর, খলিফাতু মুহাম্মদ আন-নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। চিঠিটা কাদের উদ্দেশ্যে? লিআহলি নাজরান, নাজরানবাসীর উদ্দেশ্যে। আজারহুম বিজিওয়ারিল্লাহ, আমি আবু বকর তাদেরকে আশ্রয় দিচ্ছি আল্লাহর ওয়াদা অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী। আলা আনফুসিহিম, তাদের জীবনের নিরাপত্তা দিচ্ছি, ওয়া আরযিহিম, তাদের জমি জায়গার নিরাপত্তা দিচ্ছি, ওয়া মিল্লাতিহিম ওয়া ইবাদাতিহিম, তাদের ইবাদতের নিরাপত্তা দিচ্ছি, ওয়া আমওয়ালিহিম, তাদের ধন সম্পদের নিরাপত্তা দিচ্ছি, ওয়া রাহবানিহিম, তাদের পাত্রী যারা হুজুর, তাদের মধ্যেকার দিনদার টাইপ যারা, হুজুর টাইপ যারা, পাত্রী যারা, গুরু যারা, পণ্ডিত যারা, তাদের সকলের নিরাপত্তা দিচ্ছে। ওকুল্লামা তাহতা আইদিহিম মিন কালিল ওয়া কাসীর, এবং তাদের অধীনস্থ যা কিছু আছে অল্প বেশি সবকিছু নিরাপত্তা দিচ্ছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিন বিজয় করলেন, তখন প্রায় 4000 সাহাবী গোটা বাইতুল মাকদিস, জেরুজালেম চারিদিক থেকে ঘিরে রেখেছিলেন। জেরুজালেমের শাসক পাদ্রী যখন বাধ্য হলো, কোনো উপায় পেল না, তখন সে শর্ত পেশ করলো যে তোমাদের আমির যিনি, তিনি যদি এখানে আসে, উপস্থিত হয়, তাহলে আমরা জেরুজালেমের চাবি তার হাতে হস্তান্তর করব। তখন সাহাবী আবু ওবাইদুল্লাহ জাররাহ চিঠি লিখতে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির জবাবে বললেন, ঠিক আছে আমি আসছি। তিনি আসলেন। আসার ঘটনা সকলের জানা, যে তার গায়ের পোশাক, তার চাকরের সাথে তার আচার এবং ব্যবহার সবকিছু ইতিহাস সাক্ষী।
তিনি যখন জেরুজালেমে প্রবেশ করলেন, পাদ্রীর সাথে কথা বললেন, তখন যে চুক্তিটা সম্পাদিত হয়েছিল ওই চুক্তিটা এখনো ফিলিস্তিন বা ইসরায়েলের কিয়ামা গির্জা, কানিসাতুল কিয়ামা, সেখানে সংরক্ষিত আছে। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন, হাযা মা আতা আব্দুল্লাহ ওমর আমিরুল মুমিনিন, এটা আল্লাহর বান্দা ওমর, যিনি আমিরুল মুমিনিন, তিনি দিচ্ছেন। কাদেরকে দিচ্ছেন? যে আহলি ইলিয়া, ইলিয়া মানে জেরুজালেমের অধিবাসীদেরকে, মিনাল আমান, নিরাপত্তা। আতাহুম আমানান লিআনফুসিহিম, ওমর নিরাপত্তা দিচ্ছেন, আমিরুল মুমিনিন নিরাপত্তা দিচ্ছেন, আল্লাহর বান্দা ওমর আমিরুল মুমিনিন নিরাপত্তা দিচ্ছেন লিআনফুসিহিম, তাদের জীবনের, ওয়া আমওয়ালিহিম, তাদের ধন সম্পদের, ওয়া কানাইসিহিম, তাদের গির্জা, ওয়া সুলবানিহিম, তাদের ক্রুশ, যে ক্রুশটা যারা গলায় ঝুলিয়ে রাখে ওই ক্রুশে, ওয়া সাইরা মিল্লাতিহা, এবং তাদের যা কিছু আছে সবকিছু। লা তুসকানু কানাইসুহুম ওয়া লা তুহদাম, তাদের গির্জা ভাঙা হবে না, তাদের গির্জার ক্ষতি পৌঁছানো হবে না। ওয়ালা শাইইন মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদের কোনো ক্ষতি পৌঁছানো হবে না। ওয়ালা ইকরাহুনা আলা দীনিহিম, ইসলাম মানতে তাদেরকে বাধ্য করা হবে না। ওয়ালা ইদারু আহাদুম মিনহুম, তাদের কেউ কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবে না। ওয়ালা ইসকান বিহিয়া মাআহুম আহাদুম মিনাল ইয়াহুদ, এবং তাদের সাথে কোনো ইহুদি জেরুজালেমে বসবাস করবে না। এটা সবচেয়ে আশ্চর্য লাস্টের বাক্যটা, যে ওই সময় পাদ্রী জোরপূর্বক ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আদায় করে নিয়েছিল এই শেষের বাক্যটা। কেননা তৎকালীন যুগে খ্রিস্টানরা ইহুদিদেরকে তাদের সবচেয়ে শত্রু মনে করত, যেটা হিটলারের ঘটনায় আপনারা জানেন যে কত লক্ষ ইহুদিকে হত্যা করেছে, কেননা খ্রিস্টানদের ভিতরে ইহুদিদের প্রতি রাগ বেশি। তো তৎকালীন পাদ্রীরা ইহুদিদের প্রতি তাদের রাগের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে চুক্তি আদায় করে নিয়েছে যে জেরুজালেমে কোন ইহুদিকে আশ্রয় দিতে পারবে না মুসলমানেরা। অথচ সেই চুক্তি ধারাই লঙ্ঘন করে তারা এখন ইহুদিদেরকে জেরুজালেমে আশ্রয় দিয়েছে। এই চুক্তি এখনো অক্ষুণ্ণ আছে, মানে দেখা যায়, পড়া যায়। এই চুক্তির উপর আমল করতে গিয়ে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, যে মুসলমানদের নিকটে জিম্মিদের বিষয়টা কতটা কঠিন এবং কতটা দায়িত্বশীলতার সাথে মুসলমানরা এটা পালন করেছে তার একটা উদাহরণ মাত্র। যখন খ্রিস্টানেরা ক্রুসেডের সময় জেরুজালেম দখল করে নিল, তখন ৭০,০০০ নারী পুরুষকে তারা জবাই করেছে। মুসলিম নর নারী পুরুষকে জেরুজালেমের মাটিতে খ্রিস্টানেরা জবাই করেছে। রক্তের স্রোতে গোটা জেরুজালেম ভেসে গেছিল। ৮০ বছর ৯০ বছর পরে যখন সালাহউদ্দিন আইয়ুবী পুনরায় ওই জেরুজালেম দখল করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করা এই চুক্তির সম্মানে এত বড় অপরাধ করার পর ৮০-৯০ বছর আগে তারা ৭০,০০০ মুসলমানকে এখানে জবাই করেছে। এত বড় অপরাধ করার পর একটা খ্রিস্টানের গায়ে তিনি টাচ করেন, আঘাত করেন। সকলকে নিরাপদের সাথে হয় থাকা, না হয় বের হয়ে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইসলামকে দোষারোপ করা, ইসলামকে গালিগালাজ করা, বা ইসলামের বিষয়ে ব্যতিক্রম কোনো কথা বলা, বা মানবতার ধর্ম, সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম, এই দোহাই দিয়ে ইসলামকে ছোট করার কোন সরিষা সমপরিমাণ জায়গা এবং রাস্তা নেই। ইসলামের চেয়ে মহান, ইসলামের চেয়ে উঁচু, ইসলামের চেয়ে মহৎ, ইসলামের চেয়ে উদার, ইসলামের চেয়ে শান্তিওয়ালা, আত্মমর্যাদাওয়ালা, ভারতওয়ালা, ভারসাম্যওয়ালা, গোটা পৃথিবীকে সবচেয়ে শান্তির সাথে, সবচেয়ে নিরাপত্তার সাথে পরিচালনা করতে পারার একমাত্র যোগ্যতা যে দ্বীনের মূলনীতিগুলোর মধ্যে রয়েছে, সেই দ্বীন হচ্ছে ইসলাম। সারা পৃথিবীর সকল হিন্দু, সকল বৌদ্ধ, সকল খ্রিস্টান, সকল মুসলিম নির্যাতিত মানুষের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ইসলাম। সবাই যদি ইসলামকে মেনে নেয়, ধর্ম হিসেবে নয়, রাষ্ট্র ব্যবস্থা হিসেবেও যদি মেনে নেয়, তো এর চেয়ে বেশি নিরাপদ, এর চেয়ে বেশি শান্তি, এর চেয়ে বেশি নিরাপত্তা, এর চেয়ে বেশি অধিকার আর কোনদিন তাদেরকে নিশ্চিত করতে পারবে না। তাদের নিজস্ব দিনও তাদেরকে নিশ্চিত করতে পারবে না। যেটা আমি বলেছি, হিন্দুদেরকে হিন্দু রাষ্ট্র এত নিরাপত্তা, এত উন্নত অধিকার দিতে পারবে না যেটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র দিতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদেরকে সজাগ হওয়া, সচেতন হওয়া এবং ইসলামের এই উন্নত, উঁচু, মহান নীতিগুলো পালন করার তৌফিক দান করুক আল্লাহ। বক্তব্যের শেষাংশে এসে আপনাদের সাথে দুইটা কথা। এক,
আজকে এখানে আপুর উপস্থিত হওয়ার কথা ছিল, তিনি দুবাই জরুরি কাজে যাওয়ার কারণে আমি উপস্থিত হয়েছি। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে নেক হায়াত এবং সুস্বাস্থ্য দান করেন, আমিন। এবং যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হেফাজত করেন, আমিন। আর সকলে অবশ্যই, যেহেতু আব্বু বক্তব্য দিলে জামিয়া সালাফিয়ার কথা বলেনি, আর আমি কোনো সময় সেভাবে বলি না, কিন্তু আজকে আব্বুর অনুপস্থিতিতে কিছু টুকটাক বলা প্রয়োজন মনে করছি। তার মধ্যে একটা হচ্ছে জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়ায় উন্নত মানের একাডেমিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। সেটা হয়তো গ্রেড বিম ঢালাই আজকালকের মধ্যেই হবে, যাতে ছাত্ররা উন্নত মানের ক্লাসরুমে প্রজেক্টর সহ, মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ, সাউন্ড প্রুফ ক্লাসরুমে সুন্দরভাবে ভালোভাবে ক্লাস করতে পারে, সেই পরিবেশ যাতে তাদেরকে দেওয়া যায়, এটার উদ্দেশ্য হচ্ছে ওই একাডেমিক ভবন নির্মাণ করা। আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে গত 1 বছর বা 1.5 বছরে প্রায় 500 শতক জমি রেজিস্ট্রি এবং বায়নামা কমপ্লিট করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আরো হয়তো 200-300 শতক কমপ্লিট করতে হবে, যেটা হয়ে গেলে আমাদের যে মাস্টার প্ল্যান ছিল যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 50 বিঘা জমির উপর সম্পূর্ণ একটা বিশাল কমপ্লেক্স, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, বিশাল মসজিদ, সবকিছু দখল করে ফেলা যাবে ইনশাআল্লাহ। যেটা বলা যায় 3 ভাগের 2 ভাগ কাজ সম্পূর্ণ, আর 1 ভাগ কাজ হয়তো বাকি আছে। আর মসজিদের কাজ আগামী বছরের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নাগাদ শুরু হবে, যেটা ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশের মধ্যে শুধু আহলে হাদিস দিয়ে কথা নয়, বরং সকলের সবচেয়ে বড় মসজিদ যেন হয় এবং সকলের সেখানে আরামে গিয়ে সালাত আদায় করা, জুমার খুতবা শোনা, সবকিছু যেন সুন্দরভাবে হয়, এটা একটা পরিকল্পনা। যেখানে এক তালাতেই 7 থেকে 10,000 মুসল্লির ব্যবস্থা করার ইচ্ছা আছে, বাকিটা ইঞ্জিনিয়ারের পরামর্শ। ওখানে প্রায় 200 শতক জমি মসজিদের জন্য ক্রয় কমপ্লিট। 200 শতক জমির উপর মসজিদ হবে। মসজিদের কাজ আগামী বছর ফেব্রুয়ারি মার্চে শুরু হবে। আমাদের ধারণা যাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারে এক তালায়, এক ফ্লোরে। এখন ইঞ্জিনিয়ার যেভাবে পরামর্শ দিবে সেইভাবে বাকিটা মাস্টার প্ল্যান অনুযায়ী সামনে আগাবে। তো এই মোটামুটি দুটো মৌলিক পরিকল্পনা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া এবং জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আর সালাফি কনফারেন্সের কথা আপনারা জানেন, 23-24 ডিসেম্বর রাজশাহীতে, 13-14 জানুয়ারি এখানে সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর আব্বুর ভাষায় বলতে হয়, যেহেতু আব্বু যে ভাষা বলে গেছে তার উপর দিয়ে আর কোনো ভাষা আমার জানা নাই, যে আপনারা সহযোগিতা করতে না পারলে অন্তত পক্ষে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে কবুল করলে কার মাধ্যমে তিনি সহযোগিতার ব্যবস্থা করে দিবেন সেটা তিনিই জানেন। আর আব্বুর আরেকটা ভাষা যেটা বাস্তব, আমি নিজেও জানি না এবং আব্বুও জানে না, যে কিভাবে 500 শতক জমি একটা বছরের মধ্যে বায়নামা হলো, রেজিস্ট্রি হলো, অনেক টাকা পয়সার ব্যাপার, কে দিল, কোথায় থেকে আসলো, আসলে আব্বুও জানে না, আমিও জানি না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে আল্লাহ মানুষ ব্যবস্থা করে দিবেন, তারা কাজ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর সর্বশেষ আজকে যাওয়ার সময় অবশ্যই মাসিকের ইহতিসাম এবং আমাদের যে বই পুস্তকগুলো আছে সেগুলো নিয়ে যাবেন। বাইতুল মোকাররমের বই মেলায় বিকেল বেলা আমি যাব ইনশাআল্লাহ। ওখানেও আমাদের 21-22 নাম্বার স্টলে বই পুস্তক পাওয়া যাচ্ছে, সেখান থেকে আপনারা বই পুস্তক নেওয়ার চেষ্টা করবেন। আর কিছুই না নিতে পারলে মাসিকের ইহতিসাম নিয়ে যাবেন। এর পিছনে অনেক পরিশ্রম থাকে। 10-12 জন গবেষক, মুফতি, মাসিক ফতোয়া বৈঠক, গবেষণাগার, 15-20টা কম্পিউটার, সব এর পিছনে ব্যয় থাকে প্রতি মাসে এবং অহরহ রানিং চলতেই আছে। সুতরাং এটাকে আপনাদের মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم انصر المسلمين المظلومين المجاهدين في كل مكان. اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في كل مكان. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.